মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার পেও কাঁদো তোমরা, দিদার চেয়েও কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। নিজের স্বামীকে বললেন, স্বামী যান আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি। তার স্বামী বললেন, কি এমন গুনাহের কাজ করেছো বলো না দেখি। মেয়েটা বললেন, স্বামী যান আজ আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছিলাম, রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন, মা নবীকে ভালোবাসো। আমি নবীকে ভালোবাসি, তার প্রমাণটা দেওয়ার জন্য পরপুরুষকে চেহারা দেখিয়েছি। স্বামী গো, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় গুনাহ। সুবহানাল্লাহ, গুনাহ করেছি আমি। তার স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, আর যাওয়ার পর একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলো। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁড়লো, ওই গর্ততে অনেকগুলো খড়ি কাঠ জমা করলো, খড়িতে আগুন জ্বালালো। তারপর নিজের বিবিকে বলছেন, বিবি রে, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল রে বিবি, যদি সত্যিকারে নবীকে ভালোবাসো তোমার চেহারা খানা দেখাও। এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি, আমার অর্ধাঙ্গিনী, এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি, যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হবে। সুবহানাল্লাহ, দেখি কতটা ভালোবাসো। যুবক বলেছে, পরপুরুষকে চেহারা দেখিয়েছো, এখন তোর স্বামী বলছি কতটা ভালোবাসো নবীকে। এই যে আগুন দেখতে পাও, এই আগুনের মধ্যে তোমাকে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে। যদি সত্যিকারে নবীর প্রেম তোমার অন্তরে থাকে তাহলে তো আগুনের মধ্যে ঝাঁপ দিবে, আর যদি মুখে ভালোবাসো তাহলে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিবে। দেখে কত নবীকে ভালোবাসো। ওই মহিলাটা শোনার পর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন আমি কি করি? এখন যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। রব্বুল আলামিন, এখন আমি করি তো করি বাকি গো খোদা। এই জন্য ওই মহিলাটা কি করলেন বাবা, ওই মহিলাটা আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলে। স্বামীর কথা শোনার পর আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আরে মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে দেখো। দাও দাও করে আগুন জ্বলছে, বিবি দেখি কতটা ভালোবাসো। ওই মেয়েটা নিজের জীবনের দিকে লক্ষ্য করলেন না, নবীর মোহাব্বতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় রে আমার স্ত্রী তো আসলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, এটা তো আমার মনের কথা ছিল না, আমি তো ভয় দেখানোর জন্য বললাম, আমি তো ভয় দেখানোর জন্য বললাম, আমি তো সত্যিকারে বলি নাই সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি তো কোনোদিন ভাবতেও পারি নাই। মুসলমান তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না। বিশাল বড় আগুন, তার স্বামী বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মাহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন, তাই লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর দরবারে গেল। যাওয়ার পর বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো জাহান্নামী হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি জাহান্নামী হয়ে গেলাম। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে। কোথায়? মুসলমান মুসলমান যদি খুন করে ওর ঠিকানা জাহান্নাম হবে। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু মুসলমান নয়, একজন মুমিনকে কতল করেছি, আশিকে রাসূলের হত্যা করেছি, খুন করেছি, আমি আমার স্বামী আমার স্ত্রীকে খুন করেছি। নবী গো, ও নবী, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। বিশ্ব নবী শোনার পর বললেন, এ আমার সাহাবা, কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো, কি কি ঘটেছে একটু এ টু জেড খুলে বলো।
লোকটা তখন ইউটিউব খুলে বলছেন, হুজুর আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল, মা নবীকে ভালোবাসো, যদি সত্যিকারে নবীকে ভালোবাসো তোমার একটু চেহারাখানা দেখাও। এই কারণে আমার স্ত্রী পরপুরুষকে চেহারা দেখেছে। নবী গো, এটা শোনার পর আমিও আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম, বিবি সত্যিকারে নবীকে ভালোবাসো? তাহলে এই যে আগুন দেখতে পাও, আগুনের ঝাড় দিয়ে প্রমাণ করো। হুজুর খোদার কসম করে বলি, এটা আমার নিয়ত ছিল না, আমি মজা করে বলেছিলাম, সত্যিকারে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আশিক কাকে বলে, ভালোবাসা কাকে বলে? একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার পেও কাঁদো তোমরা, দিদার চেয়েও কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়েও কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকর মনের ঠিকানা। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই বলছেন, হুজুর এটা মনের কথা, আমি মজাক করে বলেছিলাম, সত্যি সত্যি আপনার মোহাব্বতে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছি। নবী গো, অনেক চেষ্টা করেছি, বাঁচাতে পারি না। আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারি, আমার স্ত্রী হয়তো এতক্ষণ মরে গেছে। হুজুর আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারি, আমি জাহান্নামে হয়ে গেলাম। আল্লাহর নবী শোনার পর মুচকি হেসে দিলেন। জোরে বলুন, নবী মুচকি হেসে দিলেন। নবী হাসি, সাহাবা খুশি। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, এই আমার সাহাবা, আগুনের কি মজা যে তোমার স্ত্রীকে পোড়ায়, কারণ তোমার স্ত্রী আমার মোহাব্বতে আগুনে ঝাঁপ দিয়েছে, ওই আগুন তোমার স্ত্রীকে পোড়াতে পারবে না। कारण नबीर ज़बान वो ज़ुबान जिसको सब उनकी कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। हे मैं सब जाओ बाड़ीते चले जाओ, তোমার স্ত্রী কই আগুন পুরাতে পারবে না, কারণ আমার মোহাব্বতই তো ঝাঁপ দিয়েছে। মুসলমান বাবাজি ভাই, ওই লোকটা এক পা দু পা করে বাড়িতে গেল, যাওয়ার পর কি দেখছেন, তার স্ত্রীকে আগুন পুরা তো দূরের কথা, শরীরের মধ্যে যে কাপড়গুলো লেগে আছে ওই কাপড় পর্যন্ত আগুন পুরাতে পারে না। সুবহানাল্লাহ। কেন পুরাতে পারে? কারণ ওই মেয়েটার অন্তরে নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল। এই রকম রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আপনার ইন্তেকালের পর আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আমার রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এই যে বক্তা চলে এসেছে, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत हजरत अल्लामा व मौलाना तफज्जुल साहब किबला। नारे तकबीर, नारे तकबीर, हजरत अल्लामा व मौलाना रफीकुल साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি চেয়েছি, আমাকে সময় দিয়েছিল 10টা পর্যন্ত, তবে 10টা দিয়েছিল, তবে 40 বাজে আর বক্তাকে নিয়ে চলে এসেছে। আর বক্তাকে বসিয়ে রেখে একটু গেটটা ফাঁকা করে তো, গেটটাতে গ্যাঞ্জাম করবে না, মেয়ে ছেলেগুলো আসছে ওদিক থেকে, একদম গেটটা ক্লিয়ার রাখবে। সুবহানাল্লাহ। এই ভাই শুনতে রাজি আছেন?
শুনতে রাজি আছে? আমাকে সময় দিয়েছিল, ওই সময় মতো নিয়েছে, বক্তাকে বসিয়ে রেখে একটা বিয়া হবে, বুঝলেন? আর একটু 10 মিনিট 15 মিনিট পরে নিয়ে আসতো, হয়তো পাবলিককে ভালো লাগছে না, এই জন্য তাড়াতাড়ি বক্তা নিয়ে চলে এসেছে, তাই না? আচ্ছা 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 আচ্ছা। তো আর কিছুক্ষণ বলি। তো বলছিলাম রাসূলুল্লাহর প্রেম যদি অন্তরে থাকে, নবী আপনাকে সিনায় জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যদি জড়িয়ে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কি বারণ করবে? এই আল্লাহ কি বারণ করবে? করবে না। উদাহরণস্বরূপ একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন পরীক্ষা নিতে, 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল, সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পরীক্ষা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, আমাদের ভাষায় গোজুয়া ছেলে বলে, কি বলে? গোজুয়া ছেলে, বোকা ছেলে, যে একটু পড়াশোনা কম করতে পারে, ওকে আমরা বোকা ছেলে বলি। সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, আর বোকা ছেলে চুপচাপ টেবিলে বসে আছে। ও পড়াও নেয় নাই, লিখতে আরম্ভ করে নাই। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে গিয়ে বলছে, স্যার খাতাটা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বাকি আর আঁকবি বাকি। তো ছেলেটা বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখে আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। যেহেতু 3 মিনিট সময় আছে, খাতা দিতে হবে। খাতা নিয়ে মাত্র ওই ছেলেটা বেঞ্চের মাথায় ঠেকিয়েছে। আবার মাস্টারকে বলছে, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দেন। মাস্টার জানে যে বোকা ছেলে কি লিখবে, ওটাকে রাখলো। বাকি ছেলেদের লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে পাল্টি দেয়। কেন? যে আগে জমা করেছে তার খাতা আগে চেক হবে। বোকা ছেলে আগে জমা করেছিল, ওর খাতা আগে, পর্চা আগে। দেখছে সামনে কিছু নাই, পেছনে কিছু নেই, সাদা সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে। 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 8, কাউকে 8.5, কাউকে 9.5। এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় ওই বোকা ছেলের পর্চা আবার হাতে নিয়ে স্যার বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? স্যার লিখেছি। কই রে? সামনে কিছু নেই, পিছনে কিছু নেই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে, কই রে? কিছুই তো না। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে? মাস্টার বলছেন, স্যার আমার খাতার মধ্যে আট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই, কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আট করেছি। মাস্টার বলছেন, বাপ আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম। এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে ঘাসকে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর হ্যালো, একটি জরুরি ঘোষণা। একটা ছোট্ট বাচ্চা হয়তো হারিয়ে গেছে, তাকে পাওয়া গেছে হারিপুকুরের দিকে। ছোট্ট বাচ্চা, প্রায় 1.5 বছর বয়স, মেয়ে। কেউ যদি খোঁজাখুঁজি করে, সুরতদের বাড়িতে রাখা আছে, ওখানে যোগাযোগ করতে পারবে। বাবাজি ভাই, ছেলেটা বলছেন, স্যার শুনুন, গাই ঘাসকে এখান থেকে চলে গেছে, এখানে কি আর থাকবে? ঘাসই তো না। মাস্টার মনে মনে ভাবছেন, একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বানালো। মাস্টার ভাবলেন, বাপ তুই কিছু কিংবা কিছু লেখ কিংবা নাই নেই, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, তাতেই আমি খুশি। যা, সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল। মাস্টারের জেল হবে? এই জেল হবে? ফাঁসি হবে? মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না। ঠিক তেমনি নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী যদি উম্মতকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে হে তো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা তাজিমুল ইসলাম সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। তুমি যাতে রাজি, আমি আল্লাহও তাতে রাজি। এই জন্য নবীকে রাজি করার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আরো জোরে বলো। নবীর মতন কেউ সৌন্দর্য আছে? আছে ভাই?
কিন্তু তবুও পাবলিক বলে নবী আমার মতো, আস্তাগফিরুল্লাহ বলে। পূর্ণিমার চাঁদে দাগ আছে, কিন্তু মুস্তাফার চেহারাতে কোন রকমের দাগ ছিল না। कि चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। जिंदाबाद जिंदाबाद सुभान अल्लाह, वाह क्या बात है हजरत। चांद जैसा बताना गलत बात है। পূর্ণিমার চাঁদে দাগ আছে, কিন্তু মুস্তাফার চেহারাতে কোন রকমের দাগ ছিল না। যাই হোক মুসলমান, বক্তাকে আমি আর বসিয়ে রাখছি না। আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। না না না, আমাকেও কেউ যদি বসিয়ে রাখে কিনা খারাপ লাগে। বক্তা যেহেতু চলে এসেছে, আমি আর বাড়াবো না, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। তো যাই হোক, রিকোয়েস্ট যেহেতু করছেন, শেষের সময় আর 2 মিসরা গজল পড়বো, শুনবেন? শুনবেন? বাংলা বলবো? আচ্ছা, কারা কারা শুনবেন হাত তুলেন তো, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে আজকে যারা এই জলসায় এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। সুবহানাল্লাহ, বাহ। আজকে যারা এই জলসায় এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। আর সত্যি তারা ভাগ্যবান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। যত সব মুমিন গনে পড়ো সব একই ধ্যানে, যত সব মুমিন গনে পড়ো সব একই ধ্যানে। হাজি কা হো তোমরা সুবহ শাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। জোরে বলুন, আরো জোরে বলুন। और दूर করিতে এলো यतीम দুঃখের জ্বালা, दूर করিতে এলো यतीम দুঃখের জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। प्यार से बोलो, हाँ तो जी बोलो या रसूल अल्लाह। दूर করিতে এলো यतीम দুঃখের জ্বালা, दूर করিতে এলো यतीम দুঃখের জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। আর উজালা হলো সে তাই শান, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। যাই হোক, আপনাদের সম্মুখে আর একজন দিয়েছে 200, আল্লাহ কবুল করে নাও। আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম, বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হযরত বক্তাকে নিয়ে চলে এসেছে।